হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবার ভিডিও একটা নিয়ে। অ্যাকচুয়ালি এই 5টা মাদলি দেখতে পাচ্ছ নিশ্চয়, ঠিক বানানো আছে। এটা আমি বানাই রাখলাম, দেখো মন দিয়া ঝাপানো। ঠিক আছে, এই একটা, এই দুইটা মোম দেওয়া আছে। ঠিক আছে, তিনটা, ঠিক আছে, চারটা, এই 5টা। ঠিক আছে, এই 5টা মাদলি অ্যাকচুয়ালি বশীকরণ কাজ। যেহেতু আমারে মানে বহুত দূর থেকে, বেঙ্গল থেকে ফোন করছে যে দাদা, অ্যাকচুয়ালি দাদা আমার জামাই, মানে আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না, মানে একে বাড়িতে থাকে, অন্য বোর লগে থাকে। তো আমাকে ফোন করে বললো, যেহেতু দাদা বলে ডাকলো, তো মেয়েটা বহুত কান্নাকাটি করছে, তো আমি কয়েকটা আপনি মারলে ও পাবে না। তো যেহেতু পাবে না, ঠিক আছে, তাও কিছু কিছু আমি মানে জিনিসগুলি কইয়া দিছি। তো এই 5টা তাবিজ আমি চালান করব। তো চালান করব কীভাবে, এই মাদলাটা নিতে হয় চালান করতে হলে। ঠিক আছে, একটা হইবে শ্মশানে, একটা হইব জলে, ঠিক আছে, একটা হইব নদীর কাত মানে কিনারায়। ঠিক আছে, এই তিনটা গেল, দুটো হইব কবরে। তো যেহেতু এই 5টা যখন তাবিজ চালান করা হয়, তাইলে আমার 108 বার করে জব করলে তো বুঝতে পারছো কতবার জব করতে হয়। তো 5 জায়গায় চালান করা হবে। তো যেহেতু আমি বলতেছি না যে গ্যারান্টি আছে, ফুল গ্যারান্টি, যেহেতু অনেকটা দূরে, বেঙ্গল, যেহেতু বেঙ্গলে, তো নামটা আমি বলছি না, কারণ দাদা বলে কান্নাকাটি করলো বা দাদা বলে বললো, যেহেতু ওরও ফেসবুক আইডি আছে। ঠিক আছে, তাও আমি বলছি না, দাদা বলে বলে। তো অ্যাকচুয়ালি এই এই মালাটা সবচেয়ে কারিগরি সাবিত হয়, যেহেতু এখানে মালাটাতে আমরা জব করতে হয়। ঠিক আছে, এটা এই মালাটা জব করতে হয়। তো এইটা যখন জব করার পরে 5বার জব করার লোকে 5টা তাবিজ জায়গা থেকে চলে যাবে। যেহেতু যেতে সময় লাগতে পারে, অ্যাকচুয়ালি যেহেতু এত দূর, 7 দিন টাইম তো লাগবেই, একদম অনার্য 7 দিন টাইম লাগবে। তো এই যেহেতু এইসব চালান তাবিজ অ্যাকচুয়ালি মাটির তলে তলে যে যায়, অরিজিনালিটি কেন যায় না আমি তোমাদেরকে বলছি, তাবিজটা কেন যায় না। অ্যাকচুয়ালি অরিজিনাল কামসিন্দুর দরকার, যেহেতু অরিজিনাল কামসিন্দুরটা আজকাল পাওয়া যায় না। যেহেতু দেখো বাজারে কিনতে পাওয়া যায়, এ একটা কামসিঁদুর বাজারে কিনতে পাওয়া যায়, কারো থেকে 200 টাকা নেয়, 250 টাকা নেয়, 300 টাকা নেয়। তো যেহেতু অরিজিনাল কামসিন্দুর, দেখো আমি মানে একটু পরিমাণে রাখলাম এই অরিজিনালি কামসিন্দুর। এই কামসিন্দুরটা কিন্তু আমি অনেক যত্ন করে রাখা হয়। ঠিক আছে, অনেক যত্ন করে, কারণ এইটার থেকে এই যে কামসিন্দুর অরিজিনাল যদি না হয়, তাহলে তাবিজটা চালান হয় না। তো যেহেতু যদি ওর নসিবটা ভালো থাকে, তাহলে 5টা তাবিজ 5টাই চালান হবে। তো অ্যাকচুয়ালি 5টা যদি না হয়, জানতেন 5টা তাবিজের মধ্যে যদি আমার 2টা তাবিজ যদি ওই জায়গার মধ্যে পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই ওই মেয়েটার মানে বউটার স্বামী স্ত্রী মিল হতে হবেই, যদি পৌঁছাতে পারি। আর যদি পৌঁছাতে না পারি, তাহলে বাবা আমি দুঃখিত, কিন্তু চেষ্টা আমি করবই। তো যেহেতু আমি ওর থেকে কোনো টাকা পয়সা নেইনি, নেওয়া হয়নি, যেহেতু ও আমাকে দাদা বলে ডাকলো, যেহেতু এত দূর থেকে, যে মেয়েটা বউটা খাওয়ান পর্যন্ত পাইতেছে না, মারপিট করতেছে। তো যেহেতু আমরা খরচা লাগে, তো যেহেতু আমি 10টা কাজ যদি করা হয়, তাহলে 2টা আমি পেরি করে দিই। বলে 10টা কাজ যদি করা হয়, 2টা কার পেরি করে দাও, ও 10টা কাজ করেছো তাই 2টা পেরি করে দিচ্ছ না। 10জন মানুষের যদি কাজ করে, 2টা আমি কাজ ফ্রিতে করে দিই, কোনো টাকা নেই না। তো যেহেতু ওরা যদি সত্যিকারই যে কষ্টে আছে যদি জানতে পারি, ঠিক আছে, না হলে আমি করব না। ঠিক আছে, তো যেহেতু ওই খরচাটা ওইখান থেকে মেকআপ হয়, তো বিশেষ করে এই মালাটা যদি না হয়, এই মালাটা যদি না হয়, তাহলে কখন নয়, কখন ন তাবিজ চালান করতে পারবে না। এই তাবিজটা, এই মালাটা কোনো দিনও না। এই তাবিজটা, এই মালাটা যদি না হয়, তাহলে কখন নয়
চালান করতে পারবে না। আর এটা আমি বিশ্বাসও করব না যে যদি কয় রুদ্রাক্ষ মালা দিয়ে আমি চালান করে দিলাম, ঠিক আছে? রুদ্রাক্ষ মালায় কখনো চালান হয় না, মন্ত্র চালান হয়, তাবিজ নয়। আর তাবিজ যদি চালান করতে হয় এই জিনিসটারে যখন আমরা মাদলিটা ছোয়ানি হয়, তারপরে মন্ত্র জপা হয়, বীজ মন্ত্র দেওয়া হয়, চালান বীজ মন্ত্র। যেহেতু এখানে একটা একটা জিন বসানো হয়, আর যেহেতু জিনগুলি কেন কাজ করে, তাইলে তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি আমি বলি যে জিনগুলি কেন কাজ করে। কারণ ওর তোমার ঘরের মধ্যে, ধরো তুমি তোমার ঘরের মধ্যে যদি আমি অসুস্থ কিছু যদি তোমার ঘরে দিয়ে দিই, তুমি কি করবা? ওইটারে সরাইতে চাবে, ঠিক না? তো মানে খারাপ জিনিস যদি তুমি থাকো, শরীরের মধ্যে খারাপ কিছু আছে, এই জিনিসটা আমার ভালো লাগছে না, এটা সরাও রে বাবা, তো ওই জিনিসটা যদি করে তাহলে আমি শান্তি পাবো। তাইলে তুমি কি করবা? ওইটারে ছুঁড়ে ফেলে দেবা। তো তেমনই ওর বাড়িতে, যেটা জিন্নাতের বাড়িতে মানে কবর শ্মশান ওগুলির মধ্যে রাখা হলে ওরা সহ্য করতে পারে না। তো যার কারণে বাক্য তো আমরা নিয়ে নেবো 108 বার জব করার লগে লগে আমরা বাক্য নিব। তো বাক্য নেওয়ার পরে ও যত জলদি পারে ওই জিনিসটা জাগাত পচাবার চেষ্টা করে, তাহলে ওরা জিন্নাতে করে। তো অ্যাকচুয়ালি আমরা কোনো জিন বশ করিয়ে নি কাজ করি না, অ্যাকচুয়ালি জিন বশ করে যে কাজ করুম তেমন না, অ্যাকচুয়ালি আমরা জিনকে বাধ্য করি এভাবে, ঠিক আছে? আর এই তাবিজটা যদি, এই মালাটা যদি না হয় তাহলে কখনো চালান করা যায় না। মন্ত্র চালান হয়, বড় বড় গুণিনেরা জানে যে মন্ত্র চালান হয়, কোনো বান মারলে বা তন্ত্রমন্ত্র করলে মন্ত্রটা চালান হয়, তাবিজ নয়। আর তাবিজ যদি চালান করতে হয় এই ধরনের মালা এর অবশ্যই লাগবে। আর যেহেতু আজকাল বেশিরভাগ মানুষে গুরুর অধীনে যদি শিখে, ভালো করে শিখতে পারে না, অত তার গুরু তাকে ভালো করে শিক্ষা দিতে পারে না, ঠিক আছে? আর না হয় 2-4টা শিখলো, তারপরে কি করলো, যেহেতু আদেশ পায় না। তো এরকম বহুত গুণীন কবিরাজ আমরা দেখেছি যে একটা কাজ করতে ভালো করতে খারাপ করে দেয়, কিন্তু অবশ্যই সঠিক গুরু ছাড়া কখনো কিছু হয় না, কারণ শিক্ষা ছাড়া কোনো কাজ নেই। তো আমরা যেহেতু আমি বহুত বছর বাচ্চা থাকতে থেকে আমি গুরুর সাথে থাকা শিখছি, তো গুরু আমার মাথায় থাকুক, মানে মাথার উপরে থাকুক, যে মন মাথা দুইটার মধ্যেই থাকুক। যার কারণে আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বলা মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এটার মতলবটা বুঝো, বহুত বড় কথা। গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের লগে তুলনা করা হয়েছে, যেহেতু গুরুটা কত বড় বানায়। তাই যেহেতু আজকের পর্যন্ত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি ভালো করে কথা বলতে জানি না, তো তোমাদেরকে দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এগুলি তুমি করে জাস্ট কোয়া হইতেছে, ঠিক আছে? আর নামগুলি আমি বলতেছি না, যে কেউ কেউ ভিডিওর মধ্যে বলে S+A+B, আমি অ্যাকচুয়ালি ওগুলোও বলবো না, কারণ কিছু কিছু গুণিন বা তান্ত্রিক নামের প্রথম অক্ষরে বুঝতে পারে যে ওই কি নাম হইতে চাইতেছে। তো আমি চাই না যে যেহেতু যে ওর নামে কোনো বিচ্ছেদ করা হয় হোক বা কোনো ক্ষতি করা হোক, ঠিক আছে? আর প্রাইভেটে থাকুক কাজটা। আর এগুলি অ্যাকচুয়ালি ভগবানের দয়া, উপরওয়ালার দয়া যদি না হয় তাহলে কখনো হয় না। আর যতই করো যে আমি করব, তো অ্যাকচুয়ালি দেবদেবতাকে তান্ত্রিকে বাধ্য করে দেয় মন্ত্র বলতে। যেমন তোমাদেরকে আমি একটা জিনিস বলি, শ্মশান চালান করতে হলে মা কালী এমন কিরগা দেওয়া হয়, যে কিরগাটা আমি তোমাকে বলছি, ওই কিরগাটা মা যদি অমুকের কাজ যদি না করিস, তাইলে মা কালী শ্মশানে গিয়ে নরককুণ্ডের মধ্যে বসবাস করস, শ্মশান থেকে উঠে নরককুণ্ডে বসবাস করস। তো যেহেতু মাকে এত বড় বাক্য দেওয়া চলে না, অ্যাকচুয়ালি আমি মন্ত্রর কিছুটা মানে জাস্ট ইঙ্গিতটা দিলাম, ঠিক আছে? যে নরককুণ্ডে বসবাস করে, এই কথাটা বুঝতে পারছো? তো মাকে কত বড় গির্গা দেওয়া হয়। তো আমরা আমরা জানি যে ক্ষতি হয় আমগো নিজেরও, যেহেতু আমরা মন্ত্রটা জপ করার পর আমরা নিজেই এত ক্লান্ত হয়ে যায়, ভালো করে উঠে দাঁড়াতেও পারি না।
তো চালান করা অত সহজ কথা না, ঠিক আছে। তো ধন্যবাদ এতটুকুর জন্য, আর পরে নেক্সটে ভিডিও আবার দেবো। আর যে কোনো চালান করতে হলে দেবদেবতাকে গালি দেওয়া ছাড়া কখনো চালান হয় না, ঠিক আছে। দেবদেবতাকে বাক্য দেওয়া ছাড়া চালান হয় না, ঠিক আছে। তো ধন্যবাদ।